হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সবাই শুনছো প্রেত আত্মা, যেখানে সত্যিকারের ঘটনা শোনানো হয়। প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগতম। আমি আছি বাবান। আজকেও চলে এলাম নতুন একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। তো অবশ্যই সবাই মন দিয়ে ঘটনাটি শুনবে। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন শুনছো এই মুহূর্তে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের ঘটনাটা আমি একটা আমার ভাইয়ের থেকে জোগাড় করেছি। আজকের ঘটনাটা একদম অন্য রকমের ঘটনা। আমাদের পাশের বাড়ির এক ভাইয়ের কাছ থেকে শোনা। সে আমাকে বলেছে, আর আমি আমার মতো করে ঘটনাটা তুলে ধরছি তোমাদের সাথে। তো সবাই রেডি তো? চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে না। কিন্তু হুট করেও পিছনে তাকিয়ে দেখো না, পিছনে তোমার কে দাঁড়িয়ে আছে। তো আজকের ঘটনাটা নাম দিয়েছি আমি গভীর রাতে ছাদে আমি একা। আমার নাম ধরে ডাকছে, কিন্তু পিছনে তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। তো সরাসরি বন্ধুরা আমি ঘটনায় চলে যাচ্ছি। আমি সৌভিক, আমার বাড়ি গড়িয়া। আমি আমার ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম তার মামার বাড়িতে। সেই ফ্রেন্ডের নাম ছিল অনিমেষ। তো জায়গার নামটা আমি উল্লেখ করছি না, তার মামা বাড়িটা কোথায়। তো আমরা দুজনে খুব ভালো বন্ধু। যেহেতু এখন গরমকাল, এই ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 5 বছর আগে। এই গরমের সময় অনিমেষের মামার বাড়ি ছিল গ্রামের সাইড, কিন্তু ছাদওয়ালা বড় বাড়ি। মানে আগেকার দিনে যেমন বাড়ি হয় ঠিক তেমনই। গ্রামের সাইড মানে বুঝতেই পারছো কেমন, অনেকটা ভেতরের দিকে। তো একদিন আমাকে অনিমেষ বলল, এ ভাই চল আমার মামা বাড়ি থেকে একটু ঘুরে আসি, মামাদের সাথে দেখা করে আসবো, আর ওখানে পুকুর আছে স্নান ফান করবো, আর রাত্রিটা হলে ছাদে পার্টি করবো। বললাম তো গেলে ভালোই হয়, কোনো অসুবিধা নেই। তো আমি আর আমার ওই ফ্রেন্ড অনিমেষ দুজনে চলে গেলাম বাসে করে সেই মামাবাড়ির উদ্দেশ্যে। তো সেইখানে যখন গিয়েছিলাম আমার শুক্রবার দিন গিয়েছিলাম, আর রবিবার দিন ফিরবো, এরকম একটা ভাবনা চিন্তা করে গিয়েছিলাম। তো সেখানে চলে গেলাম, গিয়ে ভালোই মজা লাগছে। পুকুরে স্নান করছি, ঘুরছি, এটা সেটা করছি, খুব সুন্দর মজা লাগছে। আর সব চাষের খাবার দাবার, একটা অন্যরকম অনুভূতি, যেটা আমাদের শহরে কিন্তু সম্ভব নয়। তো এরকম শুক্রবার দিন রাতটা কাটলো। রাতে আমরা খাওয়া দাওয়া করে রাতে ছাদে শুয়ে পড়লাম, কোনো রকম সমস্যা হয়নি। তো গ্রামের সাইড ফুরফুরে হাওয়া সারা রাতে ধরেই চলছে। তো এবার শনিবার দিন বলা হলো যে দুজনে মিলে 2টো বিয়ার নিয়ে আসবো, নিয়ে এসে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আর ছাদেতেই ঘুমিয়ে পড়ব। যেমন ভাবনা তেমন কাজ। তো বেশি রাত্রির করেনি, 10:30টার মধ্যে আমরা খাওয়া শুরু করেছি। একটা একটা করে বিয়ার আমি আরও খেয়ে ফেলেছি। খেয়ে দেখলাম মাথাটা ভারী হয়ে গিয়েছে হালকা হালকা। তো দুজনের ছাদেতেই শুয়ে পড়েছি। তো শুয়ে পড়তে হঠাৎ দেখলাম খুব জোরে আমার পেয়েছে টয়লেটটা করবো কোথায়? না আমাকে নিচে যেতে হবে, ছাদ থেকে তো করা ঠিক নয় না।
তো আমি নিচে গেলাম, নিচে গিয়ে টয়লেটে বলতে আমি কিন্তু আর বাথরুমে ঢুকিনি, পাশে বাগান ছিল সেখানে করেছি। কি বলবো বন্ধুরা, যখন আমি টয়লেটটা করতে যাচ্ছি তখন যেন মনে হচ্ছে আমার পিছনে কেউ হেঁটে হেঁটে আসছে। তো এটা আমি পুরোটাই আমার মনের ভুল হিসেবে ধরে নিয়েছি, কারণ আমার মাথা ভারী হয়েছিল, কিন্তু অ্যালকোহল খেয়েছিলাম, হয়তো তাই জন্য হতেই পারে। তো টয়লেট করে এসে যখন আমি ছাদে উঠছি তখন কিন্তু আমার এই বন্ধু অনিমেষকে আর দেখতে পাচ্ছি না। অনিমেষ কোথায় গেল রাত্রির বেলায়? তো ওর ফোন টোন বালিশ সব পড়ে রয়েছে, কিন্তু অনিমেষকে কিন্তু দেখতে পাচ্ছি না। তো আমি ভাবলাম যে অনিমেষ মনে হয় তাহলে নিচে গেছে টয়লেট করতে, কিন্তু আমি দেখতে এলাম না কেন? তো আমি আর ভাবিনি, আমি ভাবলাম যে আমি হয়তো বাগানে গেছি, ও হয়তো বাথরুমে গেছে। তো আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে দেখলাম হালকা হালকা চোখটা লাগছে, তখন দেখি আমার নাম ধরে ডাকছে, সৌভিক, এই সৌভিক। আমি সঙ্গে সঙ্গে আমি বললাম, এই, হ্যাঁ বল, কী হয়েছে, তুই কোথায়? আমি নিজের মুখেই বলে বললাম, কিন্তু কেউ কিন্তু নেই আশেপাশে। আমি ভাবছি তাহলে আমার ডাকলো কে? কিন্তু বন্ধুরা, ওই ডাকেতে কিন্তু আমার ঘুমটা ভেঙেছে। তো কি বলবো, নিজের চোখে দেখা এটা আমি আজ পর্যন্ত কোনোদিনও ভুলতে পারবো না। আমি আবার একটা সাউন্ড পেলাম ছাদের ওই সিঁড়ি ঘরের পাশ থেকে, কি যেন একটা হেঁটে চলে গেল। পায়ে হাঁটলে যেমন শব্দ হয় তেমন। তখন আমি বলছি, অনিমেষ কিন্তু বাড়াবাড়ি করছি রাত্রিবেলায়, একটা লিমিট আছে ভাই। রাত্রি হয়েছে, তখন বাজে বন্ধুরা মোটামুটি 11:30 বাজে। রাত্রি হয়েছে, এরকম চ্যাংড়ামো করিস না, ঠিক আছে? ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়। ভালো লাগছে না কিন্তু এসব, একদম ভালো লাগছে না। তো এবার কী করবো, আমি যত বন্ধুটাই করছে, অনিমেষ করছে হয়তো, ফোনে টর্চ মারছি কিন্তু কেউ কোথাও নেই। গায়ের লোমটা দিয়ে হঠাৎ থেকে দাঁড়িয়ে গেল, কাটা দিচ্ছে গা। যেটা কি হচ্ছে, তাহলে অনিমেষ কোথায় চলে গেল? সেই মুহূর্তে আমি এবার ছাদে যে সিঁড়ি ঘরের ছাদ থাকে সেখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে সিঁড়ি ঘরের ছাদ থেকে কে একজন নেমে আসছে। সেটা দেখে আমি রীতিমতো খুব ঘাবড়ে যাই, জানি না এটা কী ছিল। সেই দেখে আমি খুব জোরে সিঁড়ি থেকে চিল্লাতে চিল্লাতে আমি নিচে নামি। নিচে গিয়ে আমি দেখছি বন্ধুরা যে অনিমেষ নিচ থেকে উঠে আসছে। অনিমেষ গিয়েছিল বাথরুমে, সত্যি বাথরুমে গিয়েছিল, কিন্তু ও গিয়েছিল হচ্ছে পটিতে, তো যার জন্য ওর অতটা সময় লেগেছিল। তো আমাকে বললো, ভাই কী হয়েছে, এতটা চিল্লাচ্ছিস কেন? বলছে, ভাই ছাদে ভাই ভূত, তাড়াতাড়ি তুই দেখবি চল। এবার আমি আর অনিমেষ দুজনে মিলেই ছুটে ছুটে গেলাম, কিন্তু ছাদে কাউকে দেখতে পাইনি, কিন্তু আমি নিজের চোখে এটা আমি দেখেছি। অনিমেষ বলছে, দেখ তোর মনে হয় ঘুমের ঘরে ভুলভাল দেখেছিস বা স্বপ্ন দেখেছিস হয়তো। অনিমেষকে বললাম, অনিমেষ কিছুতেই বিশ্বাস করলো না। তারপরে এই ঘটনাটা হয়ে গেছে পরদিন সকালবেলায় আর মামাকে বললাম, যে ছোটো মামা ছিল তাকে বললাম, সে বলছে যে না, এটা অসম্ভব কোনো কিছু নয়, এটা হতেই পারে। তবে বাড়ির ছাদে যেটা দেখেছো এইটা কিন্তু বিশ্বাস করতে পারছি না, কারণ বাড়ির মধ্যে ভগবানের মন্দির রয়েছে, এরকম তো হওয়ার কথা নয়। কিন্তু আশেপাশে জায়গাটা খুবই খারাপ, এটা সত্যি। তো এই ঘটনার পরে কোনো রকম সমস্যা হয়নি, কিন্তু বন্ধুরা নিজের চোখে দেখা সত্যি ঘটনা অবলম্বনে, এটা বিশ্বাস অবিশ্বাস পুরোটাই কিন্তু ব্যক্তিগত ব্যাপার। তো বন্ধুরা, ঘটনাটা এরকমই ছিল, একদম অন্য রকমের ঘটনা, নিজের চোখে দেখা। আমি ভাইটার কাছ থেকে কালেকশান করেছি, ভাইটা আমাকে বলেছে যে তুমি প্রেতাত্মায় অবশ্যই পড়াশোনা। তো যাই হোক, তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না।
এরকম কি কারোর সাথে ঘটেছে সেটাও কিন্তু করতে ভুলবে না। কে কোথা থেকে শুনছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবে। আর যা যা নতুন শুনছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে প্রেতাত্মা। তোমরা কিন্তু ঘটনা এখন অনেকটাই কম পাঠাচ্ছ, তোমরা একটু বেশি বেশি করে ঘটনা পাঠাও। তা না হলে সপ্তাহে কিন্তু বন্ধুরা আমাকে একদিন করেই ঘটনা শোনাতে হবে। তো তোমরা আমাকে বেশি বেশি করে ঘটনা পাঠাও, এটা হচ্ছে রিকোয়েস্ট। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে। প্রেত আত্মার ছোট্ট একটা পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে, তোমাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। এরকম ধরনের ঘটনা থাকলে অবশ্যই অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে তোমরা পাঠাতে পারো। তোমরা রেকর্ডিং করেও পাঠাতে পারো, এমনকি তোমরা লিখে পাঠাতে পারো, এমনকি আমাকে ফোন করেও বলতে পারো। সমস্ত রকম অপশানই রয়েছে। তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। গুড নাইট।